নারদজি বললেন, মারে সংসারে এইভাবে কেউ যদি মানুষকে ভালোবাসে তাহলে সে ভগবানকেই ভালোবাসে। সংসারে তোমার হৃদয়ে যেরকম ভালোবাসা, যেরকম দরদ দুঃখ মানুষের জন্য, তোমার ঘরে একদিন ভগবান আসবে, দেব দেবী তোমার ঘরে আসবে। সেবাই হলো পরম ধর্ম। মানুষকে বাক্যের দ্বারা দুঃখ না দেওয়া, কষ্ট না দেওয়া, এই তো ধর্ম, মানব ধর্ম। তা মা, আমি আজকে সুস্থ হয়ে গেলাম তোমার সেবা পেয়ে, আমি যাই, আবার আমি ঠিক সময়ে আসব। দেবশ্রী নারদ দেখলেন আমি যাকে খুঁজছিলাম পেয়ে গেছি। এই তো পৃথিবীর ভজন, এই তো পৃথিবীর সাধন। সংসারে স্বামী সেবা করে, পুত্র কন্যার সেবা করে ভগবানকে প্রাপ্তি হওয়া যায়। আমি এই নারীর কথা ভগবান বিষ্ণুকে বলবো। তা যারা আজকে মায়ের মন্দিরে হরিনাম শুনছেন মাতৃ পুজো উপলক্ষে, তা আপনারা স্মরণে রাখবেন, দেব দেবী, তারা নক্ষত্র, সূর্য চন্দ্র রূপে ভগবান, মানুষের বেশে ভগবান এসে আমাদের পরীক্ষা নিয়ে যাচ্ছেন। আমরা দানব না আমরা মানব, আমরা মানবী না আমরা দেবী, কার মধ্যে কোন গুণ অবস্থিত ভগবান পরীক্ষা করে ফল দান করে চলেই যাচ্ছে। আমি দেবশ্রী নারদ বললেন আমি 3 লোককে জানাবো, ভগবান বিষ্ণুকে জানাবো, ব্রহ্মাজিকে জানাবো, এমনকি ভোলানাথকেও জানাবো যে মর্তধামে একজন মানবীকে দেখে এলাম, সকাল থেকে গোবিন্দ সেবা, তার স্বামী সেবা করে এক চরম শক্তির অধিকার। তাই ভগবান বিষ্ণু লোকে দেবশ্রী নারদ উপনীত হলো হরিনাম গাইতে গাইতে। ওই হরি বলবো যার মদন মোহন, হেরি হরি বলবো যার মদন মোহন, হেরি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো যার মদন মোহন, হেরি গো বলবো যার মদন মোহন। এই রূপেতে, এই রূপেতে, এই রূপেতে, এই যে চলছে, এই হাতে তালি দিয়ে হরিনাম, এই হরিনামের মধ্য দিয়ে এই রূপেতে আমরা, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো যার মদন হরি বলবো। যাইব ব্রজেন্দ্রপুর, যাইব ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণপুর, আবার রুন ঝন রুন ঝন বাজিব গো, আমি রুন ঝন, আমি নুপুর হয়ে রুন ঝন বাজিব গো, হরি বলবো যার মদন মোহন, হেরি আমার এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন, হেরি হরি বলবো
কি ব্যাপার, আজ যে খুব আনন্দ দেখছি। বলে হবে না ঠাকুর, যে কথা আপনি বলে পাঠিয়ে দিলেন মর্তধামে আমি খুঁজে পেয়েছি। পেয়ে গেছো? বলো বলো, তার নাম কি? যে সকালবেলা উঠে গোবিন্দ সেবা করে, হরি নাম করে, স্বামীর সেবা করে সংসারকে আনন্দে ভরিয়ে রেখেছে, কি নাম তার? আগে সে নামটা একা একা বলবো? মা লক্ষ্মী দেবীও থাকলে ভালো হতো না? তার মানে নারদের ইচ্ছা মা লক্ষ্মী দেবীর সামনে বলবে, আর মা লক্ষ্মী দেবী কি করে সেটা দেখবে। বলে বলি বাবা? বলে বলো, এবার তুমি বলো। এই তো মা লক্ষ্মী এসে গেছে, তাহলে বলি। আমি 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 গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। ও বাবা, লক্ষ্মী দেবী বলছে অন্য কোথাও দেখলে না, যেখানে মানুষ জন্ম নেয় মরে যায়, জরা ব্যাধিতেই বেশি ভোগে, সেখানে আবার ভালো মেয়ে পাওয়া গেল। তা বলো বলো সে কে? আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে যে এলাম নিজ নয়নে। মাগো তার মতো মহাসতী এই ত্রিজগতে নাই, মাগো ত্রিজগতে। বলে তার মতো মহাসতী, তার মতো মহাসতী ত্রিজগতে নাই, মাগো ত্রিজগতে। দাঁড়াও, হাত তালি দেবেন না বন্ধুরা, লজ্জাও নেই হাতে তালি দেয়। আমার সামনে দাঁড়িয়ে না না, আমি ভাবি দেবশ্রী নারদ, তোমার সাহস হলো কি করে? আমি মহাসতী লক্ষ্মী, আমার সামনে দাঁড়িয়ে তুমি মর্তের মানবীর জয় গুণগান করো। তারা কি করে স্বামীর, বলবো না ছেড়ে দেবো, কোনো অসুবিধে নাই তো? না না, একদিনের জন্য এসেছি, কেন কেন? হ্যাঁ ঝেড়ে দিব, হ্যাঁ নাহলে আবার পুঁজ রক্ত হয়ে টন টন করবো। সেটা হলো এই মা লক্ষ্মী দেবী কি গুণের কথা বলছেন দেখুন। বলে মর্তের মানবীরা স্বামীর আগে খেয়ে নাক ডেকে ঘুমায়, এটা বলছেন। আমার মনে হয় সত্য নয়। সত্য? তাহলে তো ঠিকই বলছেন। মা লক্ষ্মী দেবী বলছে সে ঘরে আমি যাই না, স্বামীর আগে মেয়েরা খেয়ে ঘঙ্গ করে নাক ডেকে ঘুমিয়ে পড়ে, স্বামী এসে ঢাকনা খুলে খেয়ে থালা ধুয়ে রেখে দেয়, সেই ঘরের মেয়েরা সতী নারী হয়ে গেল। স্বামী কম খায়, স্ত্রী বেশি খায়, তাদের পেট বেড়ে বেড়ে তারা সতী নারী হলো। স্বামীর সঙ্গে সকালে নিয়ম করে ঝগড়া করে, সন্ধেবেলা ঝগড়া করে, তারা সতী নারী হয়ে গেল। তা আমি কি করব মা? আমি যা দেখে এসেছি তাই বললাম। দেখলাম তার মতো সতী নারী এই ত্রিভুবনে নাই। তখন লক্ষ্মী দেবী বলে নারদ কিছু জানে না, আমি প্রভুকেই জিজ্ঞাসা করি, আপনার সামনে দেবশ্রী নারদ। নারদ তখন বলে এই ফাঁকে পালিয়ে যাওয়া ভালো। ও ঢেকি মানে তার বাহনকে বলছে চল, এই একটা জায়গায় আগুন লাগিয়ে দিয়েছি, এখন স্বামী স্ত্রী লক্ষ্মী নারায়ণে ঝগড়া লাগুক, আমি বরং আর দুটো জায়গায় আগুন লাগিয়ে দিই। সেটা হলো ব্রহ্মার ঘরে আর একটা ভোলানাথের ঘরে। তো আমি যাই। এই ঢেকি বলে কি? ও বাবে ঢেকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেকি রে, ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যাই। ওগো ব্রহ্মলোকে গিয়ে যাই আমি, ব্রহ্মানির প্রণামী জানাই, চল না বাবা ব্রহ্মলোকে যাই।
যায় ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোক। বলো ভগবান ব্রহ্মা কি ভালো আছে? অনেকদিন পরে দেখা হলো আপনাকে। ব্রহ্মা বলে আজ তোমাকে খুব খুশি লাগছে নারদ? বলে হবে না, গিয়েছিলাম মর্তধামে। মা আসুন 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 আসুন, আপনার জন্যই আমি অপেক্ষা করছি। হ্যাঁ মা ওইখানেই বস। ঠিক আছে মা, আপনারাও তো মা আর উনিও মা, এক জায়গায় বসুন। তাহলে ঠিকই আছে। ব্রহ্মার পাশে সাবিত্রী দেবী বসলেন, নারদ এবার কীর্তনটা শুরু করলো। আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে গেলাম এই নয়নে, দেখি তার মতো মহাসতী এই ত্রিভুবনে নাই। গান বন্ধ করো। ওই যিনি উঁচুতে গিয়ে বসলে, না না উনি না, ওই মা সাবিত্রী। তা বললেন নারদজি আমি সতী মহাসতী, আমার সামনে দাঁড়িয়ে মর্তের গুণগান করো। যারা জন্ম নেয় আর মশা মাছির মতো দুদিন পরে মরে যায়, সেই মর্তধামের মানবী সতী নারী। বলে কি করবো নারায়ণ নারায়ণ, যা দেখেছি তাই বললাম, এখন আমি যাই, আমার অনেক কাজ, আপনি বরং বাবার সঙ্গে কথা বলুন। এই ব্রহ্মার সাবিত্রীতে ঝগড়া লেগে গেল, আর নারদ বিনা বাজিয়ে আর একটা জায়গা বাকি, সেটা হচ্ছে ভোলানাথের কৈলাস। এই ঢেকি বলে আর একটা জায়গা চল বাবা। ও বাবে ঢেকি রে চল না বাবা কৈলাসেতে যায়। ও বাবে ঢেকি রে ঢেকি রে ঢেকি রে ঢেকি রে চল না বাবা, চল না বাবা কৈলাসেতে যায়। সেই কৈলাসেতে গিয়ে আমি মা ভবানী রে প্রণামী জানাই। কৈলাসেতে গিয়ে আমি মা ভবানী রে প্রণামী জানাই। চলে না বাবা কৈলাসেতে, ও বাবা ঢেকি রে চলে না বাবা, চলে না বাবা কৈলাসেতে যায়। ওরে কৈলাসেতে কি যাই আমি মা ভবানী রে প্রণামী জানাই। কৈলাসেতে কি যাই আমি ভবানী রে প্রণামী জানাই। চলে না বাবা কৈলাসেতে যাই। ও বাবে ঢেকি রে চলে না বাবা। বলো ভোলানাথ কি, শঙ্কর ভগবান কি। বাবা বাড়িতে নেই, তিনি কৈলাসে ভজন করছেন। মা দশভুজা একাই আছে। দেবর্ষি নারদ, কতদিন পরে তোমাকে দেখলাম, তোমার বদনে একটু হরিনাম শুনবো, তারও উপায় নেই। এতদিন পরে এলে। বলে মা একটা বড় খবর ছিল, দেব বলে এলাম, কিন্তু বাবা বাড়িতে নেই। ওই এক দোষ, কত সাধ করে বিয়ে করলাম তোমার বাবাকে। নারদ বলে মা কতখানি কষ্ট পেয়েছো, ছেলের কাছে নিজেদের বিয়ের কথা বলে
বলে আর তোমার মতো ভক্তিমান ছেলে পেলে সব কথাই বলা যায়। হ্যাঁ, তা দেখো বাবা, এই তোমার বাবার বদনে দুটো কথা শুনবো তার উপায় নাই। তিনি শ্মশানে, আমি সংসারে। তা চলো না, তোমার যখন কথা আছে বাবাকে বলবে আর আমিও শুনবো, চলো বাবার কাছে যাই। এইবার সেই শ্মশানে গেল। মা দুর্গা দেবী বাবার পাশে বসলো, বাবার ধ্যান ভাঙলো। এইবার বললেন বাবা, বলে কিরে বাবা নারদ, বলে গিয়েছিলাম, বলি বলি না না মা, বলি মা, বলে বল না তোর বদনে হরিনাম শুনবো। বলে নারদ বলে যে কথা বলতে এসেছি শোনার পরে আসন থাকবে কিনা সন্দেহ। তাহলে বলি নাকি বলি, আমি গিয়েছিলাম মর্তধামে, দেখে গেলাম নিজ নয়নে। মা দুর্গা বলে কি এমন দেখলি, এমন করে বলছিস যেন কি নাই কি, তা বল না কি। মা গো দেখলাম তার মতো মহাসতী। এই দাঁড়া 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 দাঁড়া, তোর মাথা খারাপ আছে। আমার নাম কি জানিস তো? আমার নাম সতী। এখন আমাকে সকলেই মহাসতী বলে ডাকে, আর তুই আমার কাছে এসে মর্তের গুণগান গাইছিস। যে মেয়েরা ঝগড়া করতে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে না, তারা হলো সতী নারী। বলে মা সবাই না, কেউ কেউ আছে তো, আমি তাদের মধ্যে একজনকে পেয়েছি। দেখলাম তার মতো মহাসতী ত্রিভুবনে নাই, ও বাবে ঢেকি রে। মা দুর্গা নারদকে ছেড়ে দিয়ে গণেশের বাবাকে ধরেছে। এই যে গণেশের বাবা, চুপচাপ বসে শুনছো, তোমার কি কিছু বলার নেই? বলে কি? বলে নারদ যে বলছে আমার চেয়েও নাকি মহাসতী মর্তধামে পৃথিবীতে। বলে আমি কি করব, যা দেখেছে তাই বলছে। নারদ বলে চলো এইবার আড়াল থেকে দেখব মা দুর্গা, লক্ষ্মী দেবী আর সাবিত্রী দেবী, তিন দেবী মিলে কি কি করে, আমি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখুন দেবশ্রী নারদ কি তাহলে আপনারা হরিনাম শুনে কি ধারণা করলে যে সাধুরা কি তাহলে এরকম ঘর ভাঙাতে যায়? এই যে ঝগড়া লাগিয়ে দিল তিনটে জায়গায়, ঝগড়া থামছে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, শান্তি নেই, শুধু ঝগড়া চলছে। হ্যাঁ, তাহলে কি ঝগড়া লাগাতে গেছে? না, এগুলো সাধারণ মানুষের বিষয় আলাদা। আর কোন সাধু যখন কিছু ঘটিয়ে দেয় তার পিছনে বিরাট মঙ্গল লুকিয়ে থাকে। যেমন এখানে কি মঙ্গল লুকিয়ে আছে না, দেবশ্রী নারদ এই শর্তে গেছে। কি শর্তে ঝগড়া লাগালেন না, মর্তের মানব আর মানব এরা যে কতখানি সত্য, এদের মধ্যে কেউ কেউ সেটা কে তাদের ডিপ্লোমা দেবে, তাদের পরীক্ষাটা কে নেবে? সতীরাই নেবে। এই জগতে নারী চরিত্রের পরীক্ষা কে নেবে? দুশ্চরিত্রা রমণীত চরিত্রের পরীক্ষা নিতে পারে না। সে কে নিতে পারে? মহাসতী দুর্গা, দুর্গতি নাশিনী, যিনি ভয়ঙ্করী, যিনি মহাকাল, যিনি মহাকালেশ্বরী, যার বুকে চরণ দিয়ে, মহাকালের বুকে চরণ দিয়ে যিনি মহাকালী রূপে দাঁড়িয়ে আছে, তিনি ছাড়া কে নেবে? তাই ঝগড়া লাগিয়ে দিলেন যাতে মা দুর্গা অনুসুয়া মাকে পরীক্ষা করতে পারে। লক্ষ্মী দেবী সাবিত্রী দেবীকে রাগিয়ে দিলে যাতে তারা তিনজন মিলে পরীক্ষা করতে যায় মা অনুসুয়া। দেখেন দেখেন, একটা জিনিস আপনারা ভালো জানেন, পড়লে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিলে পাস ফেলের বিচার হবে। যদি সাধন ভজন করেন, ধর্ম পথে চলেন, সত্যের পথে চলেন, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দিলে কি হবে না, ক্রমোন্নতি, আপনি ক্রমশ উপর দিকে যাবে। তাই আজকে পরীক্ষা নিতে এলো কে? তিনি দেবী যুক্তি করি আইলাম
বলে দেখে কমলা এরা দুজন কি বা কর্ম করে, দেখি কমলা এরা দুজন কি বা কর্ম করে, তিনি দেবী যুক্তি করি আইলা মর্ত ধামে। বলে দেখে কমলা এরা দুজন কি বা কর্ম করে, আহা এরা দুজন দেখে কমলা কি বা কর্ম করে, দেখ কমলা এদের দোহাই দেখ কমলা, দেখে আমার কল্পনা জাগে আহা মোদি মোদি যে বাকি বা করে, দেখে আমার সংশয় জাগে বল বল কমলা কি বা করে, দেখ কমলা এরা দুজন কি বা কর্ম করে। বলো গিরধারী লাল কি। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের আরো একটা সংবাদ দিন, সেটা হচ্ছে যারা আপনারা সনাতন ধর্ম অবলম্বী, আপনাদের ঘরে ঘরে একজন দেবী আছে যিনি শ্রীকৃষ্ণের কাছে থাকে, বলতে পারবে? রাধা তো রাধা কৃষ্ণের কাছে আছে, এখানে নাই। এখানে যিনি আছেন তিনিও ভগবানের পত্নী। এখানে দেখুন কাপড় জড়ানো হয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। নাম হচ্ছে ভক্তি মহারানী তুলসী দেবী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম কৃষ্ণের প্রেয়সী। মর্তের ঘরে ঘরে কেন? আমাদের জন্য। আমরা কে কি করছি, কে কবার এনার কাছে গেছি, কে যথার্থ ধর্মপথে চলছে, ইনি তার সাক্ষী, প্রতি ঘরে ঘরে আছে। এবার তাহলে বুঝুন, আজকে তিন দেবী মর্তধামে এসে ওপর থেকে দেখছেন দুটি মহিলা, একটি কুমারী মেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে। অনুসুয়া দেবী তাকে পেছন থেকে ঝাঁপটে ধরেছে, এই মেয়ে দাঁড়া, মরবি কেন? মরতে যাওয়া মানে পিছিয়ে যাওয়া। শোনো, এই দুটো মানুষ্য জন্ম বারবার হয় না, সে নারী হোক আর পুরুষ হোক, বারবার হয় না। ৮০ লক্ষ জন্মের পরে এই মানুষ জন্ম, মরার জন্য নয়। মরলে মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। কি হয়েছে? গঙ্গায় ডুবে মরতে যাচ্ছিস কেন? কি হয়েছে আমায় বল। আপনি কে? আমার নাম প্রায় লোকে জানে, যদি আমি তেমন মহিষী নারী নয় তবু প্রায় চেনে। নাম আমার অনুসুয়া। ও, আপনি তাহলে সেই অনুসুয়া যার নাম মহাসতী অনুসুয়া? দেব দেবীরাও আপনাকে প্রণাম জানায়, তা সে জানি না, ওসব ছেড়ে দাও, তোমার কথা বল। তোমার নাম কি? আগে আমার নাম নর্মদা চক্রবর্তী, কুমারী নর্মদা চক্র। ও তুমি ব্রাহ্মণের মেয়ে? বাবা, ব্রাহ্মণের মেয়ে হয়ে কুমারী বেলা মরতে যাচ্ছ? সংসার করলে না, যন্ত্রণা পেলে না, আশার প্রদীপ নিভে যাচ্ছে, কত আশা সামনে তোমার জীবন, তুমি মরতে যাচ্ছ কেন? মা, আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবে। আমার হাত দেখে এই যে কর গণনা, আজকের দিনে তো আবার আরো বেড়ে গেছে। বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে মানুষ তত মূর্খ হয়ে যাচ্ছে। কি
জায়গায় জায়গায় জ্যোতিষীদের চেম্বার আছে, আর প্রতিটি মানুষ জ্যোতিষীকে হাত দেখিয়ে মরার আগে মরে যাচ্ছে। জ্যোতিষী বলছে 15 বছর পরে আপনার বাড়িতে বিপদ আছে, আপনি 15 বছর কাঁদা শুরু করে দিলেন। কেমন শুনেন, সব জ্যোতিষী যে খারাপ তা না। প্রকৃত জ্যোতিষী, জ্যোতিষ বিদ্যায় পারদর্শী, এ তো ভগবানের এক বিজ্ঞান। জ্যোতিষ বিদ্যা এও এক ভগবত বিদ্যা, কিন্তু এটা সবাই রপ্ত করতে পারে না। অর্থ কামানোর জন্য চেম্বার খুলে বেশিরভাগ লোক বসে আছে, আর আমরা তাদের পাল্লায় পড়ে লাখ লাখ টাকা খরচা করি, জীবন আরো কান্নায় ভেঙে পড়ি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই মেয়েটা কি বলছেন দেখুন। বললেন আগে জ্যোতিষ আমার কর গণনা করে বলে দিলে আমি যাকে বিয়ে করব, মানে যে পুরুষকে বিয়ে করব, আমার জন্য সেই পুরুষ নাকি 15 দিনের মধ্যে মারা যাবে। এ কথা শোনা মাত্র আমার বাড়ির লোক আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। গ্রামের লোকেরা আমাকে বলল তুই গ্রাম ছেড়ে পালিয়ে যা। এখন আমি কোথায় যাব? আমি কি নিয়ে বাঁচব? আমার তো মরা ছাড়া কোনো উপায় নেই। পাগলি মেয়ে, একটা কথা মনে রাখবি, মাদলি পরে আংটি নিয়ে যদি জীবন বদলে যেত তাহলে আর পরিশ্রমের দরকার হতো না। আংটি মাদলি ভাগ্য তৈরি করে না, মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। কর্মেই দুঃখী, কর্মেই সুখী। আমি বুঝে নিলাম তোমার হাতের রেখা উঠেছে, এটা হয়তো দুর্যোগ রেখা, কিন্তু আমি তোমাকে কথা দিলাম রেখা বদলে যাবে। প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করো। দেখুন মহাপ্রভুর এই কলিযুগের উপদেশ কেন তিনি বলেছেন হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করো। তোমার দুর্ভাগ্যের রেখা 1 মাস পরে দেখবে সে রেখা আর নাই। কেন? ভোর 4টায় ওঠো, কর্ম করো, অনলস হয়ে কর্ম করো, সত্য কথা বলো, সাধু সঙ্গ করো। দেখো তোমার কর্ম বদলে যাবে, জীবন বদলে যাবে, ভাগ্য পর্যন্ত বদলে যাবে। কোনো কিছু শোনো মেয়ে, তুমি মরবে না, আমার কথা রাখো, তুমি বাঁচবে, তোমাকে বাঁচতে হবে। বলে যে 15 দিনে যার স্বামী মরে যাবে সে কি করে বাঁচবে? তোমার হাতের লেখা যদি তাই থাকে, বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করায় যেমন করি তেমন, কেহ না করিতে পারে। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করাই যেমন করি তেমন, কেহ না বুঝিতে পারে। কেহ না করিতে পারে। এই শোনা, কর্মের দ্বারাই ভাগ্য তৈরি হয়, কর্ম করেই ভাগ্যকে খণ্ডন করতে হয়।
যে কোনো মানুষ আগে যা করেছো করেছো, তুমি আগামীকাল থেকে বদলে যাও, নূতন করে পথ ধরো, দেখবে তোমার জীবন কানায় কানায় ভরে। নিতাই গৌর হরি হরি বল। কেহ না কেহ না কেহ না বুঝিতে পারে, আস্তে আস্তে উল্টো দিকে তাকাবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম